হলো যে দেখা যায় যে অনেকেই প্রচন্ড রকম একটা মানে হঠাৎ করে মানসিক যে একটা ধাক্কা সেটা হতে পারে কেউ কাছের কোনো লোক মারা যাওয়া অথবা দেখা যাচ্ছে যে আপনার যুবক বয়সের মধ্যে যাদের মূলত প্রেম করেন। তো এখানে একটা মানসিক বড় ধরনের একটা ধাক্কা, এই ধাক্কার কারণে দেখা যায় যে এই এই যে আপনার বড় একটা মানসিক একটা শোক, মানসিক একটা কষ্টের কারণে অনেকের দেখা যায় শরীর রিকভারি করতে পারেন না, শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় এবং তার কাজকর্ম বা স্বাভাবিক চলাফেরা, মোট কথা মানসিক একটা একটা রোগ তার শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, স্বাভাবিকভাবে সে চলাফেরা করতেই পারে না। এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যেটা আপনার এই মানসিক ভাবে আপনার এই জিনিসগুলো হেল্প করতে সহায়তা করবে এবং মানসিক ভাবে এই শোক বা দুঃখ বা বিরহ এটার কারণে জন্ম নেওয়া যে রোগগুলো রয়েছে এই রোগগুলো সমাধান করতে সক্ষম। তো এইরকমই মানসিক ভাবে ধাক্কা খাওয়া একটা মানে ধাক্কা খেয়ে একটা রোগ জন্ম হওয়া, সেই রোগ ভালো করার জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধের নাম হলো ইগনেশিয়া। তো মূলত ইগনেশিয়া এটা এমন একটা ঔষধ যে ওষুধটার কাজই হলো যে দেখা গেল যে প্রেমের বিরহ অথবা কাছের কোনো মানুষ মারা যাওয়ার পর থেকে সেই লোকটা কেমন যেন মানসিক ভাবে একদম ভেঙে পড়ছে এবং বিষয়টা এরকম যে সে একা একাই বাজে বাজে কাঁদে, আবার একা একা হাসে, সবসময় বিষণ্ণ একটা অবস্থায় থাকে, মানুষজন পছন্দই করে না, নিরিবিলিরা বসে থাকে, এরকম একটা অবস্থায় মানে তার দিন যায় এবং কাজকর্মের প্রতি তার কোনো মানে মন নাই। অনেকদিন হয়ে গেছে তারপরও সেখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না, শোক দুঃখ তার মধ্যে রয়ে গেছে, এরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে ইগনেশিয়া এই ওষুধটি যদি কন্টিনিউ নিয়মিত সেবন করানো যায় সকাল রাতে দুবার করে 30 শক্তি অথবা 200 শক্তি, এটা আপনার অবশ্য রোগীর বয়স এবং স্বাস্থ্যের উপর নির্ভর করবে বয়সটা। তো এটা নিম্ন শক্তি ব্যবহার করা উত্তম। তো এই ওষুধটি আপনার যদি সেবন করেন তাহলে দেখা যাবে যে এই দীর্ঘ শোক দুঃখের কারণে তাতে মানসিকভাবে একটা সমস্যা হয়েছে, মস্তিষ্কের উপর যে প্রভাবটা ফেলেছে এবং তার শরীরে যে রোগগুলো জন্ম নিয়েছে এই রোগগুলো দূর করতে সক্ষম। খুব ভালোভাবে কিন্তু এই ওষুধটি কাজ করবে। সে সাথে আরো একটি ওষুধ রয়েছে যেটার নাম হলো এসিড ফস। এটা আসলে মূলত দেখা যায় যে যাদের শরীরটা মনে করেন যে বয়সের তুলনায় বেশি, মানে অল্প বয়সী বুড়ো হয়ে যাচ্ছে, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত মানে চিন্তার কারণে কারণ কেমন যেন একটা বার্ধক্য ভাব চলে এসছে, এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে এসিড ফস একটা গুরুত্বপূর্ণ ওষুধ। খুবই সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে এবং খুব ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে, বিশেষ করে এই ওষুধটি মেয়েদের ক্ষেত্রে যারা অল্পটি কান্নাকাটি করে, একটু ভালো কিছু বললেও দেখা যায় খারাপ হবে না, একটু মানে কান্নাকাটি করা এদের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কাজ, একটু কিছু হলে কান্নাকাটি করে এবং অল্প কিছুতেই মনে কষ্ট পায়, এরকম লক্ষণ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে পালসিটিল একটা গুরুত্বপূর্ণ ওষুধ। হোমিওপ্যাথিক এই পালসিটিল ওষুধটি এই লক্ষণে খুবই ভালো কাজ করে এবং এটা নিয়মিত সেবন করলে মেয়েদের কিছু মেয়েলি যে সমস্যা রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে, যেমন সাদা সাদের ক্ষেত্রে পালসিটিল আলাদা উপকারিতা রয়েছে। মেন যে সমস্যা যেটা আমরা ঠিকঠাক মতো মাসিকের গোলমাল রয়েছে, ঠিকঠাক মতো হচ্ছে না, সেক্ষেত্রে এই পালসিটিলটা ব্যবহৃত হয়। তবে মানসিক লক্ষণটা এটাই যে অল্পতেই কান্নাকাটি করে, অল্পতেই মনে কষ্ট পায়, সবসময় অন্যরকম একটা অবস্থার মধ্যে থাকে। তো এই লক্ষণটা মূলত এই পালসিটিল ওষুধে খুব ভালো ব্যবহৃত হয়। এছাড়াও আপনার প্রথমে যেটা বলেছিলাম ইগনেশিয়ার বিপরীত, যে মানে মানসিক ভাবে ধাক্কা আঘাত পাওয়ার পর মেজাজ পুরোপুরি খিটখিটে হয়ে গেছে, সবসময় মন খারাপ করে থাকে, একটা কথা বললেও রিয়াকশন দেয়, প্রচুর রকমের রাগারাগি করে, ঝগড়া বিবাদ করে থাকে, এরকম লক্ষণ থাকলে আপনার ন্যাট্রামিউর এই বায়োকেমিক ওষুধটি খুব ভালো কার্যকরী একটা ওষুধ এবং এই সমস্যা থেকে বের করে আনার জন্য খুব ভালোভাবে হেল্প করবে। তবে এখানে ওষুধের কথাগুলো তো আমি বলেই দিলাম, ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এগুলো হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো হোমিওপ্যাথিক দোকানে গিয়ে খোঁজ করতে পাবেন। তবে এই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত যে লোকগুলো রয়েছে তাদেরকে নিয়ে মানুষে অনেকে হাসাহাসি করেন, এই জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর, এই কাজটা কখনো করা উচিত নয় এবং তার মানসিকভাবে এখান থেকে বেরিয়ে আসার জন্য তাকে সান্ত্বনা দেওয়া এবং ধর্মীয় বিষয়ে তার সাথে কথা বলা এবং তার মধ্যে স্বাভাবিক একটা অবস্থা ফিরে আনার চেষ্টা করা এবং সব তার আশেপাশের যে লোকজন রয়েছে তাকে সহায়তা করা, এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং সেই পরিবেশটা ভালো করতে হবে এবং তার প্রতি মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। সেই সাথে ওষুধগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু সমাধান আপনি পেতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।